চিরে সবচেয়ে গভীর যে গর্তটি তৈরি হয়েছে সেটিকে বলা হয় কোলা সুপার ডিপ বোরহোল। এটি কোনো প্রাকৃতিক গর্ত নয়, বরং মানুষের হাতে খনন করা এক বিশাল প্রকল্প, যার গভীরতা প্রায় 40,230 ফুট। এই খনন কাজ শুরু হয়েছিল সোভিয়েত ইউনিয়নের সময় 1970 সালে এবং প্রায় 2 দশকেরও বেশি সময় ধরে চলেছিল। তবে এই গর্ত শুধু তার গভীরতার জন্যই আলোচনায় আসেনি, এর ভেতরে যা ঘটেছিল তা এতটাই ভয়াবহ ও অজানা ছিল যে অনেক বিজ্ঞানী অবাক হয়েছিল। কেউ কেউ তো গবেষণা ফেলে পালিয়েও গিয়েছিল। এই ভিডিওতে আমরা জানাবো কেন খনন করা হয়েছিল এই গর্ত, কি ঘটেছিল এর গভীরে, বিজ্ঞানীরা কেন আতঙ্কিত হয়ে পড়েছিল এবং আজ এই গর্তের অবস্থান কোথায়। সবকিছু জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কোলা বোরহোল প্রকল্পটি ছিল সোভিয়েত বিজ্ঞানীদের এক উচ্চাভিলাষী উদ্যোগ। উদ্দেশ্য ছিল পৃথিবীর ভূত্বকের গভীরে কি আছে তা বোঝা। পৃথিবীর ভূত্বক সম্বন্ধে তখনকার ধারণা ছিল খুবই সীমিত। এই প্রকল্পের মাধ্যমে বিজ্ঞানীরা আশাবাদী ছিলেন ভূতত্ত্ব, ভূকম্পবিদ্যা, তাপমাত্রা, খনিজ পদার্থ এবং জীবাশ্ম সম্পর্কে অজানা তথ্য সংগ্রহের। 1970 সালের 24 মে রাশিয়ার উত্তর পশ্চিমে মুরমানস্ক অঞ্চলের একটি ছোট্ট এলাকায় এই খনন কাজ শুরু হয়। প্রথমে ছিল এটি খুবই সাধারণ এক খনন, কিন্তু ধীরে ধীরে এটি হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে গভীর খনন প্রকল্প। যখন খনন কার্য 5000 মিটার অতিক্রম করে, তখনই বিজ্ঞানীরা বিস্মিত হতে থাকেন। তারা লক্ষ্য করেন যে ধরনের পাথরের উপস্থিতি আশা করা হয়েছিল তার চেয়ে অনেক বেশি ভিন্ন ধরনের খনিজ সেখানে রয়েছে। 8000 মিটার পেরিয়ে যখন খনন চলছিল, তখন তারা এক ধরনের জৈব যৌগের সন্ধান পান। এই বিষয়ে বিজ্ঞানীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। এমন গভীরে জৈব যৌগ কিভাবে সম্ভব, এই নিয়ে বিতর্ক শুরু হয়। আরো গভীরে গেলে তাপমাত্রা এক পর্যায়ে এতটাই বেড়ে যায় যে মেশিনগুলো কাজ করতে পারছিল না। বিজ্ঞানীরা কিছু অদ্ভুত শব্দ রেকর্ড করেন গর্তের গভীর থেকে। এই শব্দ অনেকটা মানুষের আত্মচিৎকারের মতো শোনাতো, যা নিয়ে পরবর্তীতে ছড়িয়ে পড়ে নানা ভয়াবহ গুজব। অনেকে বলতে শুরু করেন বিজ্ঞানীরা নরকের দরজায় পৌঁছে গেছেন। যখনই আত্মচিৎকারের রেকর্ডিং মিডিয়াতে ফাঁস হয়, তখন তা বিশ্বব্যাপী আলোড়ন তোলে। অনেক ধর্মীয় গোষ্ঠী দাবি করে বিজ্ঞানীরা সত্যি নরকের দরজায় পৌঁছেছে এবং সেখানকার আত্মাদের চিৎকার শুনেছে। যদিও বিজ্ঞানীরা জানায় এটি সম্ভবত ভূগর্ভস্থ চাপ ও তাপমাত্রার কারণে সৃষ্ট ধ্বনি, কিন্তু তবুও এই গল্প থামেনি। একজন ফিনল্যান্ডের পত্রিকার সাংবাদিক প্রথম এই গল্পটি ছড়ান এবং পরে অনেক মিডিয়া এটিকে কভার করে। বিষয়টি এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে অনেক সাধারণ মানুষ সে অঞ্চল ঘেঁষেও যেতে চায় না। যখন খনন 12,000 মিটার পার করে, তখন বিজ্ঞানীরা একটি কঠিন বাস্তবতার মুখোমুখি হন। ভূগর্ভস্থ তাপমাত্রা এতটাই বেড়ে যায় যে গর্তের দেয়ালগুলো গলে যেতে থাকে। তাপমাত্রা প্রত্যাশার তুলনায় দ্বিগুণেরও বেশি। খনন যন্ত্রপাতি আর কাজ করতে পারছিল না। তার পাশাপাশি গবেষণাগারে কাজ করা কিছু বিজ্ঞানী মানসিক চাপ ও বিভ্রান্তির শিকার হন। কেউ কেউ দাবি করেন তারা গভীর থেকে আসা স্বপ্নে কিছু অদ্ভুত দৃশ্য দেখেন। এমনকি কয়েকজন বিজ্ঞানী কাজ ছেড়ে পালিয়ে যান। এইসব ঘটনা প্রকল্পকে আরও রহস্যময় করে তোলে। 1992 সালে খনন কাজ পুরোপুরি বন্ধ করে দেয়া হয়। আজ কোলা বোরহোল একটি পরিত্যক্ত জায়গা, যেখানে একটি ধাতব ঢাকনা দিয়ে গর্তটি বন্ধ করে রাখা হয়েছে। গর্তের মুখ ঢেকে রাখা হলেও আজও অনেকে দাবি করে গভীর রাতে সেখানে গেলে এক ধরনের গম্ভীর শব্দ শোনা যায়। তো প্রিয় দর্শক, এমন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।